সকলকে তোমরা তো জানো আজকে আমার বাড়িতে অনেক গেস্টরা আসবে। আর এই দেখো বিছানার চাদরও তো পেতে নিয়েছি পুরো একদম, কালকে রাত্রেই পেতে নিয়েছিলাম। তারপরে বাবুদেরকে ঘুম পাড়িয়েছি। আর এখানে মোটামুটি কিছুটা আমার রেডি হয়েছে, আর কিছুটা জায়গা ফাঁকা করে রেখেছি কারণ অনেকের গোপাল আসবে, অনেক বড় বড় গোপাল আসবে, ওর জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। এই দেখো মানে এই ফুলগুলো এবারে আমি পরাবো সব। কত ফুল এনেছে, এগুলো হচ্ছে আমার সব থেকে পছন্দের ফুল। দেখো এগুলো নিয়ে এসেছে, আর এগুলোও পরাবো, ওদের গোপালের জন্য রাখবো কারণ ওদের বাড়ির গোপালরাও আসবে। এই বড় বড় রজনীর মালা, এত ফুল এনেছে না মানে কি বলবো, ও একটা পুরো একটা পাগল আর কি, যা বলি আর কি ওকে। দেখো কত ফুল। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার অনেক বন্ধুরা আসবে। অ্যাকচুয়ালি ওরা আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আমার ভাই বোনেরা হয় আর কি। সবার সাথে কিন্তু পিকনিক থেকেই একটা ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো আজকে ওরা সবাই আসবে বলে তার জন্যই এখানে দেখো রান্নাবান্না আজকে করব। আর আজকে সকালবেলা যেহেতু মানে অনেক তাড়াতাড়ি সব কিছু তোড়ঝোড় করতে হবে, আর তার মধ্যে আবার কাজও রয়েছে, তো সবটা আজকে করে তারপরে বাড়ি থেকে বেরোবো। আর ওখানে রান্নাবান্না অনেকটা এগিয়ে তারপরে আবার অর্ডার দিলাম হলো একটা কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে মা বললো আরও কিছু পনির লাগবে। মা আগের দিন পনির এনেছিল, বাট মা বললো আরও একটু অর্ডার দিয়ে দে। তো এখানে আবার আরও পনির অর্ডার দিলাম, আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি। তো প্রচণ্ড গরম পড়েছে তোমরা তো জানো। আর আমি এখানে সব ভাজাগুলো করে নিয়েছি, আর মা বানিয়েছে হলো আজকে ফ্রাইড রাইস আর পনির, আর তার সাথে ছিল বেগুনি, আর তার সাথে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিম ছিল। আর ভগবানকে আগে অফার করব, তারপরে আমরা সবাই পাবো। আর তোমাদেরকেও বলেইছি এখন প্রায়ই আমাদের বাড়িতে ভেজই রান্না হয়, আর যে কোনো গেস্টই আমাদের বাড়িতে এলেই সবাইকেই কিন্তু আমরা ভেজই খাওয়াই, ননভেজ আর সেভাবে হয়ে ওঠে না। আর বাড়িতে এমনি সবাই খায়, একদিন দুদিন হয়তো খায়, বাকি সব দিনই আমার জন্য এখন ভেজই হয়ে গেছে, কারণ বারবার এটা ওটা রান্না করা খুবই একটা হেক্টিক হয়ে যায়। আর যখনই আমাদের বাড়িতে কেউ আসে আমরা বলেই দিই যে আমাদের কিন্তু ভেজ। তো এখানে সব কিছু রান্নাবান্না এগিয়ে নিলাম। আর আগের দিন তো রিজু প্রচুর ফুল এনেছে, আর এই যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে গোলাপ ফুল। আর দেখো পুরো এক ঝাঁক হয়ে গেছে, কি যে ভালো লাগছিল দেখতে। আর এগুলো দিয়ে সবাইকে এখন সুন্দর করে সাজাবো। আর বিছানাটা কিছুটা ফাঁকাও রেখেছি, যেহেতু ওদের গোপাল সোনারাও আমাদের বাড়িতে আসবে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, সুন্দর করে সাজিয়েছি দেখো ফুল টুল দিয়ে। আর গাঁদা ফুলের মালাগুলো একটু শুকিয়ে গেছিলো। এই দেখো মৌ চলে এসেছে, আর সাথে গোপালকে নিয়ে এসেছে। এই দেখো ছোট্ট সোনা, দুজনেই সেম সেম। হ্যাঁ ওই জন্যই তোকে এনেছি। কি ভালো লাগছে। কোথায় বসাবে? বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটাতে বসিয়ে দেবো। এই দেখো মৈনাক সোনা চলে এসেছে, কি হাসছে। মৈনাক সোনা মৌয়ের কোলে বসে আছে। হ্যাঁ মৈনাক সোনা মৌ মিমির কোলে বসে আছে। কি ভালো মিষ্টি সত্যি, পুরো মনে হচ্ছে। এই যে সুন্দরী এখন ফেসবুক কাঁপাচ্ছে, এতদিনে জেগে উঠেছে, স্টার অপশন খুলে গেছে। এখানে কজন সুন্দরী আছে। যে আমরা সবাই খেতে বসে পড়েছি, ভগবানকে দেওয়া হয়ে গেছে। এই যে এটা আমাদের, আর এই যে সব জল রয়েছে। সে নিয়ে আসার কথা ছিল, আসেনি। ওমা তোমারটা কই? সোনা তোমার কেমন লাগছে বাবা? কি সুন্দর ভোগ পেয়েছে আজকে সোনারা, সবাই এসেছে দেখো। আর কিছু থাকলে তবে তো বলবো, এক কথায় অসাধারণ, বলার কোনো ভাষাই নেই। ও কি সুন্দর আমার বুকে মাথা রেখেছিল। দারুণ হয়েছিল ছবিগুলো, সব কটা না গুবলু গুবলু। ওকে দেখো, ওর মুখটা দেখো কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর মুখটা। ময়ূর একটু নিচু হয়ে গেছে আজকে। বিছানা চাদরটা কালকে কিনেছি, খুব সুন্দর লাগছে। ভালো হয়েছে না? প্রিন্টটা বেশ সুন্দর হয়েছে। আর মৈনাক তো খালি হাসছে, মানে এত খুশি হয়েছে, ওর কানে আবার গোলাপ গুজে দিয়েছি আমি। কি সুন্দর, মানে একটা মিষ্টি গোপাল। ও প্রথম এলো আমাদের বাড়িতে, আগে কোনোদিনও আসেনি। মন্দির যেতে ইচ্ছা হলে এখানে চলে আসে।
ওরা সবাই এখন চলে এসেছে আর দেখো সবার গোপাল সোনাদেরকে আমি বিছানাতে বসিয়ে দিয়েছি আর সাথে আবার সবাই কত গিফটস নিয়ে এসেছে, মিষ্টি, ফল, চকলেটস অনেক কিছু নিয়ে এসেছে। আর দেখো সবাইকে কত সুন্দর লাগছে। আর এই লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, এভরি ইভিনিংয়েই আমি এই লাইটটা জ্বালিয়ে দিই আর রাত্রেবেলা জ্বালানো থাকে। এত ভালো লাগছে না সবাইকে দেখতে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে সবাই কখন একসাথে মিলে বসবে, এটা যেন এক আলাদাই আনন্দ। তারপরে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু আইসক্রিম অর্ডার করেছিলাম, তো সবার জন্য এখানে আইসক্রিম দিয়েছিলাম আর সবাই মিলে আজকে দারুণ মজা করেছি। এই যে দেখো আমাদের সবাইকে চা খাওয়া হবে, ম্যাডাম চা করছে, হোয়াইট ম্যাটেরিয়াল। নন্দিতা চা বানিয়ে নিয়ে এসছে আমাদের সবার জন্য। এই যে মো, কেমন লাগলো আজকে? দারুণ লেগেছে, আমি কতবার আর বলবো, এত ভালো লেগেছে। আমি ওদের সবাইকেই বলে দিয়েছিলাম তোরা আমার থেকে অনেক ছোট গিফট কিছু আনবি না, তাও ওরা হাতে করে গিফট নিয়ে এসেছে। কি বলবো, আমার আর বলার ভাষা নেই। আর সব থেকে বেশি ভালোবাসি যখন আমার বাড়িতে লোকজন আসে, আমি সব থেকে বেশি পছন্দ করি, কারণ আমি একা থাকতে একদমই পারি না। সবাই আসলে ভীষণ আনন্দ মজা নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে আমি ভীষণ ভালোবাসি। তো আজকে আমরা ভীষণ ভীষণ মজা করেছি। আমিও রিটার্ন গিফট সবাইকে দিয়েছি। পয়লা বৈশাখে গোপালদের জন্য পারফিউম দিয়েছি, ধূপকাঠি দিয়েছি আর তার সাথে জামা দিয়েছি। আর সব গোপাল সোনাদেরকেই দেওয়ার চেষ্টা করেছি। আর ওরাও আমাকে সবাই মিলে কত কিছু গিফট করেছে, কি বলবো, আমার আর বলার ভাষা নেই, এত কিছু গিফট। আর এই সোনাকে তো একদম ছোট্ট পুত্তু দেখতে, ভীষণ মিষ্টি। সবাই এখানে দেখো গোপাল সোনাদেরকে ভীষণ রকম আদর করছিল। মৌ ডান্স করেছিল, প্রসেনজিৎ ডান্স করেছিল, মানে আজকে যেন একটা আড্ডার আসর আমাদের বাড়িতে বসেছিল। এত ভালো একটা সময় কাটিয়েছি না, সব তো ক্যাপচার করলে তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, পুরোটার পারিনি। তোমার কোলে পুরো মনে হচ্ছে মায়ের কোলে গোপাল সোনা উঠে আদর খাচ্ছে, আর কি খুশি, ভীষণ সুন্দর লাগছে। এত ভালো লাগে, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। ও বুঝতে পেরেছে। যতই আদর করি আমার মনই ভরে না, শুধু মনে যেন আদর করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। বুঝেছো? তুমি খুব মিষ্টি, তোমাকে যতই চটকাই তো আমার মন ভরেই না, কিছুতেই আমার মন ভরে না। শুধু মনে হয় যেন তোমাকে হাম খেয়ে খেয়ে একদম চটকু পটকু করে দিই। এত মিষ্টিও আমাকে খুব ভাল লাগে, খুব ভাল লাগে আমার তোমাকে, বুঝেছো? তোমাকে আমার খুব ভাল লাগে। ও শুনতে বাবা, ও শুনতে বাবা, শুনতে বাবা, তুমি শুনতে বাবা। এত হাসি মজা করেছি, মানে কি বলবো, মানে ওই ক্লিপসগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতাম তোমরা তাহলে বুঝতে পারতে, তাহলে ভিডিওটা 30 মিনিট গিয়ে দাঁড়াতো। তো যাই হোক, আজকে এত ভালো আনন্দ করেছি সবার সাথে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর অনেক দিন ধরে ওরা আসতে চেয়েছিল আমাদের বাড়িতে, বলছিল যে যাব। তো ফাইনালি আজকে মানে সেটা পূরণ হলো। আজকে সবাই এসেছিল, মানে এত ভালো আনন্দ করেছি, মজা করেছি, ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা কতটা মজা করেছি। আর সব থেকে বেশি মজা করেছে হচ্ছে গোপাল সোনারা, ওরা এত বেশি মজা করেছে যে বলার ভাষা নেই। সত্যি পুরো মানে দুর্গা ঠাকুরের মতন মুখটা। ওর মুখটা সত্যিই খুব সুন্দর। সারাদিন আমরা অনেক গল্প করেছি, হাসি মজা করেছি, এত গল্প করছিলাম মানে গল্পের শেষই হচ্ছিল না। একবার এর কাহিনী, একবার ওর কাহিনী, এই করতে করতে অনেক সময় কেটে গেছে। আর ভালো মুহূর্তগুলো কিভাবে জানি তাড়াতাড়ি কেটে যায়। আর তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিলাম, ভগবানকে রসগোল্লা অফার করেছিলাম। আর তারপরে সবাই একটু কোলে নিয়ে আদর করছিল, কারণ ওরা ময়ূক সোনাকে ভীষণ ভালোবাসে, ময়ূক সোনাকে, মিশুক সোনাকে, বড় পাপ্পাদেরকে। ওরা মানে পিকনিকেও তো মানে একটা দিন আমরা পাই, আর তারপরে তো কারোর সাথেই সেইভাবে আর কি দেখা হয়ে ওঠে না। তো ওদের অনেক দিনেরই আসার ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে আসবে, গোপাল সোনাদেরকে আদর করবে, সারাদিন টাইম স্পেন্ড করবে। তো আজকে ফাইনালি সেই দিনটা এসেছে, আর এত মজা করেছি আমরা।
মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এরকম দিন আবারও বারবার ফিরে আসুক, কারণ আমি এগুলো ভীষণ পছন্দ করি। সবাই এলে আড্ডা মজা করতে আমার ভীষণ ভালো লাগে। আর সব থেকে বেশি গোপাল সোনাদেরকে যখন পাশাপাশি বসিয়েছিলাম, ওরা যে কী আনন্দ করেছে দেখো। ওদেরকেও আমি গল্প করার জন্য অনেকক্ষণ ছেড়ে দিয়েছিলাম যে না ওরাও গল্প করুক, ভালোভাবে কাটাক আজকের দিনটা। আবার মানে এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, এত সুন্দর সুন্দর দিন। ময়ূক শোন আমার ভীষণ মানে আমি সবাইকে একবার করে নেবো ব্যাস। সবাইকে নেওয়া সম্ভব না, শুধু ময়ূককে নে। নো, শোনা আর গুগলুকে সবাইকে কি করে নিবি? ময়ূককে নে আর গুগলুকে নে, আর কাকে নিবে? মেহুলকে নে ব্যাস। সত্যি তুমি যবে থেকে বলেছো যে আসবে, আমি খালি ভাবছি আবার ওকে কোলে নিতে পারবো। আমি সেই পিকনিকের দিন কইটুকু টাইমের জন্য একটা নিয়েছিলাম, তারপরে আবার আজকে পেয়েছি বাবাকে। ও তাই জন্য খুব খুব খুশি খুশি। ও। ওর মুখটাই তো একটা আলাদাই শান্তি, চোখগুলো দেখো না তাকিয়ে রয়েছে পুরো। আমার সোনা আজকে এসেছিল আমাদের বাড়িতে, ওনার সেবা করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। দেখো কানে আবার গোলাপ ফুল পরিয়ে দিয়েছি আমি, কত মিষ্টি লাগছে। মেহুল আর মৈনাক দুজন পাশাপাশি বসেছে, আবার আপেল নিয়ে। সোনা পাপ্পা আমার কোলে এসেছে, মা কি সুন্দর নিয়ে নিল আবার। কোলে এসেছে তো। ওলে বাবালে, মিমির কোলে উঠেছে সোনা। প্রত্যেকে খুব খুব সুন্দর। তুমি একদম যেন একটা ছোট বাচ্চা হাসলে যেমন লাগে, ওর মুখটা কিন্তু একদম একটা বাচ্চার আদরে। তো এবারে লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি। এবারে সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাবে। মনে হচ্ছিল এই সময়টা অনেক তাড়াতাড়ি কেটে গেল। তো সবার সাথে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি, মজা করেছি। আস্তে আস্তে ছবিগুলো সব আমি ফেসবুকে পোস্ট করব, তোমরা দেখতেই পারবে। আর এত মজা করেছি সারাদিন ভাষায় প্রকাশ করতে পারবো না, সেটা আমাদের ফেস দেখলেই বুঝতে পারছো। আর আমরা যখন একসাথে হই ভীষণ রকম মজা করি, সেরকম পিকনিকে